সকাল সকাল ভিডিওটা যে শুরু করলাম, ঘর দৌড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে আর ভালো লাগছে না। কিন্তু পরিষ্কারও করতে হবে। সকাল থেকে আবার টিপটিপ করে বৃষ্টিও পড়তে লেগেছে, তাই সকাল সকাল দেখি কাজকর্ম ক্ষেত্রে কি সারতে পারি। ওই যে বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে একবার হচ্ছে বালিশ শোয়ানো সব খুলে নিয়েছি, অন্য আর করিয়ে দিয়েছি, দিয়ে চা বসালাম। আজকে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, চায়ে একটু আদা দিয়েছি, ওই জন্য এখন দুধটা দিইনি। আদা দিয়ে দুধটা দিলে কেটে যায়, অনেকবার হয়েছে আমার এরকম। তাই জন্য আমি আদাটা ফুটিয়েছি, তারপরে দুধ দিয়েছি, কারণ গলাটা খুব একটা ভালো নয়, তাই আদা দিয়ে চা করবো। চাটা করে আমি চলে এসেছি একদম দুপুরে রান্না করতে। বেশি কিছু রান্না নয়, চায়ের বাটিটা সরানো হয়নি, এখান থেকে সরিয়ে নিই। বেশি কিছু রান্না আজকে করবো না, আজকে করবো একটু ভেজ ডাল আর ভাত, আর কিচ্ছু করবো না। আর পাঁপড় প্যাকেটটা খুঁজে পেলো আমার ছেলে, দেখালো, তো ওকে দুটো পাঁপড় ভেজে দিই, না হলে মাথা খারাপ করে দেবে আমার। তো এই যে পাঁপড় ভাজবো আর ভেজ ডাল করবো, তার জন্য তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো। এই যে বসিয়ে টসিয়ে দিয়ে আমার জামা কাপড় কাচা হয়ে গেছিলো অনেকক্ষণই, সেগুলো আমি মিলতে যাব। একবার মিলেছিলাম, দিয়ে জল পড়ছিলো, আবার তুলেছি, দিয়ে দেখো আবার মিলে দিয়েছি। এই চালটাতে বেশ মিলতে সুবিধা হয়, ছাদ থেকে নাগাল পেয়ে যায় টুক করে। আর এই যে ছাদে কাজ চলছে, সেই জন্য সব গাছপালাগুলো সরিয়েছি, ওইদিকে মাটি সব পাত্রটা তো সব পড়ে আছে, যেহেতু ছাদে কাজ চলছে, ওই জন্য ছাদটাকে একদম কেমন যেন হয়ে আছে ছাদটা। তো যাই হোক, চলো এবার চলে এসেছি নিচে, ছাদে মিলে টুলে দিয়ে চলে এসেছি। তোর পাঁপড়কে আগে ভেজে দিই, না হলে মাথা খারাপ করে দেয়, মা ভেজে দাও করে। তো ওর মতন দুটো ভাজবো, আমিও দুটো খাবো অবশ্য, একটু আগে দেখলে ভালো হতো, মুড়ি দিয়ে খাওয়া হতো। তো পাঁপড় ভাজাটা করে নিয়ে একটা পার্সেল এসে দেখাবো, তো ওইটা নিয়েই এখন বসেছে। পাঁপড়টা ভুলে গেছে, কিন্তু যখন ভাজলাম তখন দুটো দিয়েই দিই ছোটো ছেলে। এই যে এই পার্সেলগুলো এসছে, আমি এটা আমাদের এখানে মানে নিচে আমাদের উঠোনের পরিমাণটা খুব কম থাকায় নিচে একটু গাছ লাগাতে পারি না, যাই গাছ লাগানো হয় ছাদে লাগানো হয়। এবার ছাদে লাগাতে গেলে তো জায়গার প্রয়োজন হয়, কত আর বালতিতে গামলাতে লাগাবো। তাই জন্য আমি এই ফ্লাওয়ার পটগুলো অর্ডার করেছিলাম, তো আজকে এক্ষুনি পেয়ে গেল। তো সেইগুলোকে ফুলে টুলে একাকার করেছে, সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলো। ওটা ঘরময় করেছে, তো সরিয়ে দিচ্ছে বলে বক বক করছে, কিন্তু আবার ও দেখো আমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আমি বললাম বাবু দিয়ে দাও, তো সেগুলো ও নিজেই দিচ্ছে, কিছুতেই ও ফাঁকে ভরবে না। টেনে বের ভরে দিল, দিয়ে আবার টেনে বের করে নিল। কী বুঝছে কে জানে, আমি বললাম তুমি এখানে রেখে দাও, সকালবেলায় গাছ লাগাতে পারবো, তো আমাকে দেখো বের করে নিল, রাখতে দেবে না। তো যাই হোক, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে টাইয়ে দিয়েছি, যে আমি নিয়ে বসেছি ঝিমছাম রান্নাবান্না, ভেজ ডাল আর পাঁপড় ভাজা, বেশ ভালোই লাগবে। তো চলো একটু ঘুমিয়ে নিই। এটা বিকালবেলায় একটু ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম ভাই কাজ যাবো বলে, আর অমনি লাগলো জল হতে, রোদ দেখে বেরোলাম, কি জল, সর্বনাশ জল। দিয়ে এই ছাউনির মতন একটা ছিল, মানে এটা একটা ঘর মনে হয়, কাউকে থাকা কোনোদিন আমি দেখিনি, তালা লাগানো ছিল, ওখানটা এসে আমার ছেলের আমি দাঁড়ালাম। তো সে কি আমার ছেলে দাঁড়াবে না, গায়ে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল, ওকে আমি বুঝিয়ে রাখছি যে বাবু জল পড়ছে, এখন যাস না। বেশ ভালোই জল পড়তে লাগলো, কতটা আমি রোদ দেখে এলাম আর জল পড়তে লাগলো। দিয়ে এখানে একটা ফ্রাইড রাইস বলে রেস্টুরেন্ট, সেখানটাতে এলাম। ভিতরে যেতে যাবো না ভেবেছিলাম, কারণ ভেতরটাতে দেখলাম জল পড়েছে, কাদা হবে, আর জলে দাঁড়াতে পারবো না কোথাও, তো সেই জন্য আমি রেস্টুরেন্টে বসলাম। ওর মাথাটা আলো ভিজেই গিয়েছে, কিন্তু ওই যে ছেলের ঝোঁকার কাছে আমাকে হার মানতেই হলো। তো চলে এলাম ভিতরটা দিয়ে, সেরকম লোকজন নেই আজকে, ওটাকে ভয় লাগছে। আবার এলাম, মেয়ে দুজনে কোথা থেকে এলো। তো এরা দুজনে যখন এলো, তখন আমার একটু সাহস হলো, তাই ছেলেকে বললাম বেশ তুই দোল, আমি একটু ভিডিও করি। তো একাই দুলছিল, তো আমাকে বারবার বলছে মা এখন পাশের দোলনাটায় বসো, পাশেরটায় বসো। কিন্তু দেখলাম পাশেরটায় বসবো না, নিজের ছেলেকে পাশে নিয়েই বসি। নিজের ছেলেকে পাশে নিয়ে বসেছি, ছেলেও বেশ বিভিন্ন রকম পোজ দিচ্ছে, ভালোও লাগছে। আসলে ছেলের হাসি মুখ দেখতে সব মারাই পছন্দ করে, কিন্তু ভয় লাগছে আবার যদি বৃষ্টি চলে আসে, যা হচ্ছে খেপে দুবার করে বৃষ্টি নেমে পড়লো। তো এরকম করে ঘুরতে চলো আর দাঁড়াবো না, এবার বাড়ি বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে। তো চলে এসেছি বাড়ি এসে সন্ধে দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে সন্ধে দিলাম। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের একটা